যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। কিন্তু কেন ট্রাম্প চিঠি পাঠালেন? চিঠি পাঠানোর পেছনে তার কি উদ্দেশ্য হতে পারে? বর্তমানে যোগাযোগের সহজ মাধ্যম টেলিফোন, এবং এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন নেতার সাথে টেলিফোনে কথা বলেছেন। তাহলে এবার খামেনির বেলায় কেন চিঠি? কিন্তু ট্রাম্পের এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই চিঠির বিষয়বস্তু ও পাঠানোর কারণ নিয়ে নানা মন্তব্য উঠেছে রাজনৈতিক মহলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প দাবি করছেন যে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী। এছাড়া তিনি আবারও তার পূর্ববর্তী দাবির পুনরাবৃত্তি করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ট্রাম্পের এটি ছিল দ্বিতীয় চিঠি যা খামেনিকে পাঠালেন। তার প্রথম চিঠি 2019 সালের 13 জুন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে তেহরানে পৌঁছেছিল। আয়াতুল্লাহ খামেনির প্রতিক্রিয়া তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কোনো বার্তা আদান প্রদানের যোগ্য মনে করি না। আমার কাছে তার জন্য কোনো উত্তর নেই এবং আমি তাকে কোনো উত্তর দেব না। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি ট্রাম্পের চিঠি পাঠানোর দাবি সম্পর্কে জানিয়েছেন, আমরা এখনো এমন কোনো চিঠি পাইনি। বিশ্লেষকরা মনে করছেন এই চিঠি পাঠানোর মাধ্যমে ট্রাম্প আসলে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাচ্ছেন। আবারও কারো মতে এই চিঠি পাঠানোর মাধ্যমে ট্রাম্প হয়তো তার প্রেসিডেন্সি নিয়ে যে বিতর্ক চলছে সে সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে চাইছেন। তবে এখন পর্যন্ত ট্রাম্পের চিঠির পুরো উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এর পরবর্তী পরিণতি কি হতে পারে তাও সময়ই বলে দিবে। রাজনৈতিক মহলে এর যে প্রতিক্রিয়া ঘটেছে তা আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন।